তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ and আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে সপ্তাহান্তের আজকের এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো রবিবারের ডেটে। দেখুন ফ্রেন্ডস, আপনাদেরকে গতকালকে একটি খবর দিয়েছিলাম, আপনাদেরকে গতকালকে একটি তথ্য দিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে গত দুদিন ধরে আমরা কিন্তু আপনাদের মতো কিছু ভিউয়ার্সদের কাছ থেকে কিছু ইনফরমেশন পেয়েছি। কয়েকটি জেলা থেকে কিছু বিশেষ বার্তা কিন্তু উঠে এসছে বলে মানে আমাদের কাছে খবর এসছে। চাকরিপ্রার্থীরা নিজেরাই বলেছেন যে তারাই কিন্তু তাদের জেলা থেকে একটু খোঁজ খবর নিয়ে জানতে পেরেছেন যে জেলা ডিপিএসসির তরফ থেকে বলা হচ্ছে বিশেষ কিছু বার্তা আসতে চলেছে আগামীতে, এবং কয়েকটি জেলার নাম আপনাদের সামনে তুলে ধরেছিলাম, কয়েকটি জেলার ডিটেলস আপনাদেরকে বলেছিলাম যে এই সকল জেলাগুলো থেকে নাকি চাকরিপ্রার্থীরা বিশেষ কিছু খুশির বার্তা পেয়েছে এবং খুব দ্রুত কিন্তু সেখানে নিয়োগ রিলেটেড পরবর্তী নোটিফিকেশন আসবে বলে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে। তাই সেই সকল জেলা থেকে সত্যিই বিষয়টার উপরে কতটা জোর দেওয়া হয়েছে বা বিষয়টা নিয়ে সত্যিই কতটা মুখ খোলা হয়েছে, এটা জানার জন্য চাকরিপ্রার্থীদেরকে বলেছিলাম একটু খোঁজখবর নিয়ে বিষয়টাকে জানার চেষ্টা করবেন। অনেকেই খোঁজখবর নিচ্ছেন, অনেকেই কিন্তু জানার চেষ্টা করছেন, তবে সপ্তাহান্তে যেহেতু আপডেটটা দেওয়া হয়েছে তাই কিন্তু এই ছুটির মুহূর্তে দাঁড়িয়ে সেরকম কিছু অফিসিয়াল আপডেট কালেক্ট করতে পারছে না কেউই। জেলা ডিপিএসসি থেকে সেরকম কোনো বার্তা কিন্তু পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়েছে, এই কারণে ছুটির আবহ চলছে, আপনারা সকলেই জানেন। তো সেক্ষেত্রে অফিসিয়াল ওয়ার্কিং ডেজ না আসা পর্যন্ত এই বিষয়টার উপরে ক্লিয়ারেন্স পাওয়া যাবে না, চাকরিপ্রার্থীরা বিষয়টা সম্পর্কিত আপডেট জানতে পারবেন না। তবে আমরা গতকালকে এই বিষয়ের উপরে কিছু খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে যে বার্তাটা চাকরিপ্রার্থীরা বারংবার তুলে ধরেছেন, যে আমাদেরকে কয়েকটি ফুটেজও কিন্তু দেখিয়েছেন চাকরিপ্রার্থীরা, সেই ফুটেজগুলো কিন্তু তাদের সিকিউরিটি পারপাসে আমরা আপলোড করছি না, তাদেরকে দেখা মানে আমরা যেহেতু এই বিষয়ের উপরে কিছু সিকিউরিটি পারপাস রয়েছে তাই কিন্তু সরাসরিভাবে তাদের নামগুলো আমরা সামনে তুলে ধরছি না। তবে এটাই বলছি যে তারা কিন্তু বারংবার আমাদেরকে বলেছে যে কিছু জেলা ডিপিএসসি থেকে কিছু খুশির বার্তা আসতে পারে বলে কিন্তু আশ্বাস তো করা হয়েছে চাকরিপ্রার্থীদেরকে। তো আমরা কিন্তু খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে চাকরিপ্রার্থীরা যেটা বলছেন, যে চাবিটা তুলছেন, যে কয়েকটি জেলার নাম বলেছেন অলরেডি, সেই জেলাগুলো আপনাদেরকে বলেছি, সেই সকল জেলা ডিপিএসসির তরফ থেকে নাকি সেরকম কোনো খুশির বার্তা এই মুহূর্তে নেই, আমরা কিন্তু খোঁজখবর নিয়ে জানতে পেরেছি। তবে চাকরিপ্রার্থীরা যেহেতু আমাদেরকে প্রুফ পাঠিয়েছেন, চাকরিপ্রার্থীরা যেহেতু আমাদেরকে কয়েকটি ভিডিও ফুটেজও পাঠিয়েছেন, চাকরিপ্রার্থীরা যেহেতু দাবি করেছেন যে তারা এই সকল জেলার ডিপিএসসি থেকে কিছু বার্তা পেয়েছেন, জেলা ডিপিএসসি কিন্তু বক্তব্য রেখেছে যে অবশ্যই খুব দ্রুত নাকি অর্গানাইজার টিচারদের নিয়োগ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে পর্ষদ। এই বিষয়গুলোর উপরে কিন্তু কিছু বার্তা নাকি আসতে পারে পরবর্তীতে, এরকম কিছু একটা আশ্বাস কিন্তু দেওয়া হয়েছে বা একটা প্রতিশ্রুতি কিন্তু দেওয়া হয়েছে চাকরিপ্রার্থীদের কয়েকটি জেলা ডিপিএসসি থেকে। সেই কারণে কিন্তু আপনাদেরকে বলছি আপনারা একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করুন, বর্তমানে ছুটির আবহ চলছে, সেই কারণে কিন্তু অফিসিয়াল ওয়ার্কিং ডেজ হোক, তারপরে কিন্তু আপনারা জেলা ডিপিএসসি থেকে একটু খোঁজ নিয়ে জানার চেষ্টা করুন। নতুন করে আর সেই জেলার নামগুলো বলছি না, গতকালকেই সেই জেলার নামগুলো বলেছি, আপনারা কিন্তু অবশ্যই শুনেছেন। তো জেলার অন্তর্ভুক্ত চাকরিপ্রার্থী যারা রয়েছেন নির্দিষ্ট জেলার ডিপিএসসিতে একটু খোঁজ নিয়ে জানুন যে কী বক্তব্য উঠে আসছে। অলরেডি কিন্তু আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে রাখার চেষ্টা করলাম যে গতকাল পর্যন্ত বলেছিলাম যে আমরা কিন্তু সেরকমভাবে কোনো তথ্য পাইনি এই বিষয়টার উপরে, এই বিষয়টা সঠিক না বেঠিক সেটা কিন্তু জানতে পারিনি। তবে গতকালকেই আমরা আরও কিছুটা খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে এখনও পর্যন্ত সেই সকল জেলার ডিপিএসসি সূত্রে সেরকম কোনো কিন্তু ইঙ্গিত দেওয়া হচ্ছে না, আমাদেরকে অন্তত সেরকম কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। এবার চাকরিপ্রার্থীদের সত্যি কোনো ইঙ্গিত দেওয়া হয়েছে কিনা বা সেরকম কোনো খুশির বার্তা সত্যি আসার সম্ভাবনা রয়েছে কিনা, সেটা কিন্তু ফ্রেন্ডস আরও কিছুটা যাচাই বাছাই করার প্রয়োজনীয়তা রয়েছে, আরও কিছুটা যাচাই বাছাই করলে বিষয়টা সম্পর্কে আরও কিছুটা ক্লিয়ারেন্স পাওয়া যাবে। তাই প্রত্যেকটা ভিউয়ার্সকে এটাই রিকোয়েস্ট করবো যারা মূলত নির্দিষ্ট জেলার অন্তর্ভুক্ত যারা রয়েছেন, অর্থাৎ যে সকল জেলার নাম আমরা বলেছি সেই জেলার অন্তর্ভুক্ত চাকরিপ্রার্থী যারা রয়েছেন তারা একটু কিন্তু খোঁজখবর নেবেন অফিসিয়াল ডেজ শুরু হওয়ার পর। তো এটাই আপনাদেরকে বলার ছিল, এই কারণেই মূলত আজকের এই সপ্তাহান্তের আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করলাম। আমাদের কাছে এই জেলাগুলো থেকে কি খবর এসে পৌঁছেছে সেটা বললাম আপনাদেরকে, এবং আপনারা কিন্তু ওয়ার্কিং ডেজ শুরু হলে তারপর একটু জেলা থেকে তথ্য জানার চেষ্টা করবেন, জেলা ডিপিএসসির বক্তব্যটা একটু নেওয়ার চেষ্টা করবেন এবং সেটা ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। তো এইটুকুই বলার জন্য আজকের ভিডিওটা ক্রিয়েট করা, এছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন কিন্তু নেই অর্গানাইজার টিচারদেরকে কেন্দ্র করে। তো আপাতত এই পর্যন্তই, অবশ্যই কিন্তু ওয়ার্কিং ডেজ শুরু হলে আপনাদের মতামত আমরা জানার চেষ্টা করবো এবং জেলা ডিপিএসসির কী বক্তব্য সেটাও কিন্তু একটু খবরে রাখার চেষ্টা করবো। তো এটুকুই বলার ছিল, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আবারও অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।